আগে আমার কিছু ছিল না, আমি এই লুডো খেলে, আমি এই গেম খেলে, আমি এই ড্রিম ইলেভেন, 11 সার্কেল, এই করে আমি গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি। আপনি এখনো বসে আছেন? গাঙ্গুলি, শর্মা, আমির খান, রণবীর কাপুর বলছে তো, আপনারা খেলছেন তো। আজকের ভিডিওটা আপনাদের জন্য। বন্ধুরা, সরকার এবং ডিপার্টমেন্ট, জানি আপনি বলবেন যে ক্রিকেট তো ওয়ান টাইপ অফ জু হয়ে গেছে, ক্রিকেটটাই জু। প্রত্যেকটা ক্রিকেটার এত পয়সা ইনকাম করার পরেও যেভাবে জুয়ো টাইপের খেলাকে প্রমোট করছে, বিসিসিআই ট্যাক্স দেয় না, দিতে হয় না, ভারত সরকার যেভাবে ইনডাইরেক্টলি ড্রিম ইলেভেন আইপিএল এর স্পন্সার বুকে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোটি কোটি মানুষের ঘর থেকে টাকা লুটছে। আর এগুলোকে যদি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটা দেখতে হবে না, এড়িয়ে যান। কিন্তু আমি জানি ম্যাক্সিমাম মানুষ এই জিনিসগুলোকে পছন্দ করছেন না, কারণ 2 টাকার লটারির টিকিটে কোটি কোটি ঘর শেষ হয়ে গেছে। ভাবুন তো, 49 টাকা করে নিচ্ছে, তাহলে আরও কত পরিমাণে আপনার টাকা লুটতো এই কোম্পানিগুলো এসেছে। আর মুখ হিসাবে আমির খান, রণবীর, গাঙ্গুলি, শর্মা ক্রিকেটারদের সবার মুখে বসিয়ে দিয়েছে। কত বড় নির্লজ্জ হলে অত টাকার মালিক হওয়ার পরেও গুটকা খাওয়ার অ্যাড দিতে পারে, বা ড্রিম 11 সার্কেলের অ্যাড দিতে পারে। বাংলার হিরো হিরোইন দেখছি লুডো খেলার অ্যাড দিচ্ছে, এসে বলছে লুডো খেলো, এনজয় করো। কাজ নেই তো করবে কি, খেলো। এখন এইসব কথা বলার সাথে সাথে আপনাকে জানতে হবে কেন এই কথাগুলো বললাম। দেখুন, আমরা সাধারণ সিটিজেন, আমরা যদি পিঠ বাঁচিয়ে না চলি, সঠিক রাস্তায় না চলে, আমাদের কিভাবে পরে ক্যাপচার করবে, আজকে সেই বিষয়ে কথা বলব। ইকেওয়াইসি বা কেওয়াইসি সেতু, বিভিন্ন ডিপার্টমেন্ট সেন্ট্রালাইজড ডেটার মাধ্যমে কেন্দ্র সরকার, আধার বলুন, আইটি ডিপার্টমেন্ট বলুন, প্যান কার্ড বলুন, পেনশন বলুন, আরও সমস্ত ডিপার্টমেন্টের কেওয়াইসি সিস্টেম, কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার, আপনাকে জানার কথা, সেন্ট্রালাইজড করে ফেলছে। আপনি ভাবছেন আমি এখানে করলাম একটা ইউপিআই ট্রানজ্যাকশান আমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, যে সময়ে আপনি আইটিআর ফাইল করবেন বা কোনো না কোনোভাবে কোনো একটা ফ্রড কেসে আপনি ফাঁসলেন, সেখানে আপনি গিয়ে নিজেকে সৎ প্রমাণ করতে চাইলেন, আর দেখা গেল ওই টাইমে আপনার নামে প্যান কার্ড বা আধার কার্ডের মাধ্যমে ট্রেড লাইসেন্স রয়েছে, এমএসএমই রয়েছে, এইপিএস ট্রানজ্যাকশান করছেন আপনি সেম সময়ে। তার মানে আপনি দোকানদার, তার মানে আপনার ই ওয়ালেট ছিল, আর ই ওয়ালেট থাকার পরেও আপনি আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউপিআই করে অন্য কাস্টমারকে পয়সা পাঠিয়েছেন। তার মানে শুধু পয়সা বাঁচিয়েছেন তাই নয়, ইনকাম করেছেন তাই নয়, সরকার ওই ই ওয়ালেটের পয়সা ট্রান্সফার করলে যে চার্জ লাগে তার মধ্যে জিএসটি ইনক্লুড, সেটা আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন। ডবল চিটিং কেসে পড়ে যাবেন। তাই আজই সাবধান, এই সেন্ট্রালাইজড ডেটার থেকে বাঁচতে ভবিষ্যতের প্ল্যানটা এখন থেকে করুন, যে ভবিষ্যতে যেন এই ট্রানজ্যাকশনের জন্য আমি ফেসে না যাই। ব্যবসা ওয়ালেট থেকে করুন, চার্জ লাগছে লাগুক, কারণ আপনিও তো কাস্টমারের কাছ থেকে চার্জ নিচ্ছেন, কাস্টমারকে কনভেনিয়েন্স চার্জ তো দিতে হয়, করুন। এইপিএস এর ভবিষ্যৎ কত ভালো সেটা আপনিও জানেন, আমিও জানি। বিভিন্ন ব্যাংক চার্জ লাগানো শুরু করে, এইপিএস বন্ধ হবে না, কিন্তু কমিশন আর ওই দোকানদারের মজা ওটা বন্ধ হবে। কমিশনটা এমন পরিমাণে দেবে, কমিশন হয়তো কোনোদিন বন্ধ হবে না, কিন্তু তার থেকে বেশি চার্জ কাস্টমারের কাছ থেকে কেটে নেবে। এখন যে সাবসিডিটা ডাইরেক্ট সরকার ব্যাংকের মাধ্যমে, কোম্পানিগুলোর মাধ্যমে আপনাকে দিচ্ছে, সেটা সরকার আর দেবে না। যে এইপিএস করতে এসছে কনভেনিয়েন্স চার্জ তাকে দিতে হবে। ব্যাংক কেটে নেবে 22 টাকা 24 টাকা, আর আপনাকে দেবে 10 টাকা। মাঝখানে ব্যাংক, কোম্পানি, এপিআই কোম্পানি 10-12 টাকা ভাগ করে নেবে। হিসাবটা বুঝবেন। আমার কথা ভালো আপনার লাগবে না, আমি জানি, নটাঙ্কি তো করতে পারছি না, বেশি এডিট তো করি না। আর আমার কথাকে যারা ভয় হিসাবে নেবেন, তাহলে আমার ভিডিও এড়িয়ে যান, দেখবেন না। এগুলো ভয় নয়, তথ্য দেওয়া, চোখে চোখ রেখে সঠিক তথ্য দেওয়া, যে আপনি সাবধানে থাকুন, জানুন। জানার পরেও যদি করতে চান করুন না। এখন 5+5 এটা তো 10, এটা টিচার বলবে স্কুলে, আপনার কঠিন লাগছে, আপনার ভয় করছে, সেটা আপনার প্রবলেম। এখন আপনার ভয় ভাঙানোর জন্য 5+5 7 তো বলতে পারে না টিচার, বলতে পারে না। আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। ইকেওয়াইসি সিস্টেমের মাধ্যমে, ডেটা অনলাইন সেন্ট্রালাইজ ডেটার মাধ্যমে আপনার প্রত্যেকটা ডেটার উপরে কিন্তু নজর সরকারের রয়েছে। আপনাকে ঠকানোর জন্য নয়, আপনি যে সরকার বা ডিপার্টমেন্টকে ঠকানোর চেষ্টা করেন সেটাকে ধরার জন্য আর আপনাকে সাজা দেওয়ার জন্য। এই জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে। আর আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা সচেতন থাকবেন, যে আপনি যদি দোকানদার হয়ে থাকেন, সিটিজেনের মতো কোনো ট্রানজ্যাকশান করে একই সময়ে সিটিজেন এবং দোকানদার, এবং পরে গিয়ে ফাঁসলে ওই
সিটিজেন হিসাবে করা ট্রানজাকশনের মাসুল কিন্তু আপনার এই সেম টাইমে সার্টিফিকেটগুলো থাকার জন্য এপিএস ব্যবসা করার জন্য আপনাকে ডবল ট্রিপল 4 গুণ দিতে হতে পারে, তাই সাবধান। আর সিটিজেন হিসাবে আপনি অবশ্যই আপনার ডকুমেন্টসকে সুরক্ষিত রাখুন। ভালো লুডো খেলা নয়, ড্রিম 11 নয়, মাই সার্কেল 11 নয়, ওরা কোটি কোটি টাকার মালিক, ওদের কোনো লস নেই, ওদের কোনো একটা টাকা ওই সমস্ত কোম্পানির অ্যাকাউন্ট থেকে ওদের অ্যাকাউন্টে যায় না, ফ্রেশ অ্যাকাউন্ট থেকে যায়, বা কিভাবে যায়, বা অন্য দেশে হয়তো জমি জায়গা কিনে দিচ্ছে, 1 টাকায় তো আমি জানছি অনেকে জমিও কিনে পেয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে। তো তাদের কোনো অসুবিধা নেই, আপনার কোটি কোটি টাকা কিন্তু লুটে নেবে। ওটা না করে যাকে আপনার ভালো লাগে সেই সমস্ত ডেডিকেটেড টিমের সাথে জুড়ে কাজ করুন এবং সিটিজেনদেরকে সার্ভিস দিয়ে দেখুন। কাজ না করে ইনকাম, এটা খানিকটা একটা, আপনি 3 দিন দোকানে নেই আর আপনার প্যাসিভ ইনকাম, যদি টিম থাকে তারা কিন্তু দোকানে ট্রানজ্যাকশন করবে, কোনো লুডো খেলবে না, রিচার্জ করবে, বিল পেমেন্ট করবে, মানি ট্রান্সফার করবে, স্ক্যান করবে, প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু কমিশন পাবেন, কারণ কমিশনটা আপনার নিজের হাতে ছিল সেট, আপনি নিজেই করেছেন। আপনি 10 টাকা কমিশন পেলে তাকে 9 টাকা দিয়েছেন, 1 টাকা প্রত্যেক ট্রানজাকশন আপনি পাবেন। আর এই সিস্টেমে কমিশন আপনার নিজের হাতে থাকবে সেটিংটা। যদি চান তাহলে আমাদের সাথে জুড়ে ডিস্ট্রিবিউটার, মাস্টার বা সুপার বা নিজের পোর্টাল নিয়ে কাজ শুরু করতে পারেন। ডিটেলস যোগাযোগ করার একদম আমাদের ডেসক্রিপশনে থাকবে ভিডিও, ওখানে যোগাযোগ করুন। আপনাদের সমস্ত তথ্য প্রথমেই দিয়ে দেওয়া হবে, কোনো কিছু লুকিয়ে রাখা হয় না। ভালো লাগলে আমাদের সাথে জুড়ে কাজ করুন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন। লুডো বা গেম নয়, কাজ করুন, ইনকাম করুন।